বন্ধুরা, আমাদের নতুন ইউটিউবার অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে যখন আমরা নতুন চ্যানেলটা বানাই, যে ক্যাটাগরিতেই হোক না কেন, নতুন যখন বানাই একটা চ্যানেল, তখন আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা থাকে কত? জিরো। তো এই জিরো সাবস্ক্রাইবার সংখ্যা যখন চ্যানেলে থাকে, তখন আমরা ভিডিও যখন আপলোড করি, সে শর্ট ভিডিও হতে পারে বা লং ভিডিও হতে পারে, যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে, আমাদের ভিডিওতে কিন্তু ভিউস আসে কটা? দুটো, পাঁচটা, 10টা। আর যদি ইউটিউব ইমপ্রেশন একদম না পাঠিয়ে থাকে, যদি জিরো ইমপ্রেশন পাঠায়, তাহলে তার কোনো কথাই নেই, একটা বা দুটো বা জিরো ভিউস হয়ে থাকে ভিডিওতে। এই ধরনের সমস্যা যদি তোমার সাথে হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। আর এমন কিছু হয় যে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাওয়ার পরেও আমাদের ভিডিওতে 5টা 10টা এরকম ভিউজ আসে, সেক্ষেত্রে কী করণীয়, কী করতে হবে, আমরা পারি যে আমাদের ভিডিওতে ভিউজ আনতে, এক একটা ভিডিওকে ভাইরাল আমরা নিজেরাই করতে পারি। খুব মনোযোগ সহকারে দেখবে। তোমরা যদি নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই একদম গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো সর্বপ্রথম বলি, যদি শর্ট ভিডিওর যদি চ্যানেল হয়, তোমাকে প্রথম কি কাজ করতে হবে? শর্ট ভিডিও যদি চ্যানেল হয়, তোমাকে তোমার মোবাইলে, যে মোবাইল দিয়ে আপলোড করছো ভিডিও, সেই মোবাইলেতেই 8টা থেকে 10টা বা 15টা জিমেল আইডি তোমাকে ক্রিয়েট করতে হবে সর্বপ্রথম। ক্রিয়েট করবার পর যে চ্যানেলে তুমি শর্ট ভিডিও করো, সেই চ্যানেলটাকে সমস্ত জিমেল আইডি দিয়ে তোমাকে প্রথম সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, মনোযোগ সহকারে শুনবে। সাবস্ক্রাইব করতে হবে সেই চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করার পর যখন শর্ট ভিডিও তুমি ছাড়ছো, তারপর ছাড়বার পরে 1 ঘন্টার মধ্যে তোমাকে এই কাজগুলো করতে হবে। আলাদা আলাদা জিমেল আইডি তোমার ইউটিউবেতে গিয়ে যখন চেঞ্জ করবে, চেঞ্জ করার পর কিছুক্ষণ পরে দেখবে মোটামুটি ফিডেতে তুমি ভিডিওগুলো পাও। ফিডেতে পেলে তখন ভিডিওটাকে ক্লিক করবে, ক্লিক করে মোটামুটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা 4বার 5বার 6বার দেখবে। প্রত্যেকটা জিমেল আইডি একবার করে চেঞ্জ করবে, আর প্রত্যেকটা জিমেল আইডি থেকে তোমরা 5বার 6বার ধরে শর্ট ভিডিওটা দেখবে। তো এক একটা জিমেল আইডি থেকে যদি 5বার 6বার করে দেখো, তার মানে 6টা 10টা যদি তোমার জিমেল আইডি থাকে, প্রায় 60টা ভিউজ হয়ে যাচ্ছে। আর যখনই 60টা ভিউজ হয়ে থাকবে, আর শর্ট ভিডিওটা যখন প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু সেই ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও ভালো থাকবে। মানে ভিউটা হচ্ছে সবুজের ওপরে থাকবে, আর অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও কিন্তু সবুজ হয়ে তীরটা ওপরের দিকে থাকবে। তখন ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটা লোকেরা দেখছে এবং অনেকক্ষণ ধরে থাকছে ভিডিওতে। তারপর কিন্তু সেই ভিডিওতে ইমপ্রেশন দেবে। অনেক বড় বড় ইউটিউবার থাকে যে নিজে যে ফোন দিয়ে ভিডিও আপলোড করা হয়, সেই ফোন দিয়ে কিন্তু ভিডিও দেখলে চ্যানেলের ক্ষতি হয়। আমি বলছি, এই চ্যানেলে যে তোমরা ভিডিও দেখছো, আমি প্রথম প্রথম যখন আমার চ্যানেলের মধ্যে জিরো সাবস্ক্রাইবার, 2-4টে সাবস্ক্রাইবার ছিল, আমি নিজেও কিন্তু করেছি। আর এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে। এখন বলি, লং ভিডিওর জন্য তোমার কি করণীয়। তোমার চ্যানেলে যদি জিরো সাবস্ক্রাইবার থাকে, বা তোমার চ্যানেলটা মনিটাইজেশন যদি না হয়ে থাকে, কম সংখ্যক সাবস্ক্রাইবার থাকে, আর তুমি যদি লং ভিডিও আপলোড করো, সেক্ষেত্রে তোমার কি করণীয়? সেরকম যদি হয়, তাহলে তোমাকে একই পদ্ধতি অবলম্বন করতে হবে শর্টের মতো, যেরকম করেছিলে। তোমার যে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করো, সেই মোবাইলেতেই 10টা 15টা জিমেল আইডি ক্রিয়েট করতে হবে, এবং প্রত্যেকটা জিমেল আইডি থেকে তোমাকেও তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তারপর কি হবে, তুমি যখন একটা ভিডিও আপলোড করছো লং ভিডিও, তার 1 ঘন্টার মধ্যেই কিন্তু এই কাজগুলো তোমাকে করতে হবে। কারণ প্রথম 1 ঘন্টা, একটা ভিডিও আপলোডের প্রথম 1 ঘন্টায় যে ভিউজটা আসে, ভিউজের রেশিওটা যদি খুব ভালো থাকে, তাহলে কিন্তু সেই ভিডিওটাকে ভাইরাল হতে পারে। প্রথম 1 ঘন্টায় যে ভিউজটা আসে, তাই বলছি, প্রথম 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে। তোমাকে কি করতে হবে, যখন ভিডিওটা আপলোড করলে, তারপর তোমার যে জিমেল আইডিগুলো আছে, যে জিমেল আইডি দিয়ে তুমি ভিডিও আপলোড করছো, সেই জিমেল আইডি ছাড়া আলাদা আলাদা জিমেল আইডিতে যাবে, গিয়ে তোমার যে ভিডিও টাইটেলটা আছে, সেই টাইটেলটা হুবহু সেম টাইটেল তোমার ইউটিউব সার্চ যে ওপরে থাকে, সেখানে তুমি লিখে দেবে। লেখার পর সার্চ করবে যখন, নিচে অনেকটা নিচে হয়তো তোমার ভিডিওটা পাবে, কারণ তোমার চ্যানেলটা হচ্ছে নতুন চ্যানেল। অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও আসবে প্রথমে, তারপর অনেকটা নিচে, যদি চ্যানেলটা তোমার ওই জিমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করা থাকে, আসবেই, অনেক হয়তো নিচে আসবে। সেইখানে গিয়ে তুমি ক্লিক করবে ভিডিওতে, তোমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটুও স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, একটুও কাটবে না, বা মাঝখানে 1 মিনিট 1.5 মিনিট দেখে ছেড়েও দেবে না। পুরো ভিডিওটা কম করে প্রত্যেকটা জিমেল আইডি থেকে 3বার 4বার করে দেখবে। আর এইভাবেই দেখবে, তোমাকে সার্চ করে করে, তোমার ভিডিওর টাইটেলটা সার্চ করে করে দেখবে। এর ফলে এখন কি হবে বলি, এক তো তোমার ভিডিওতে ভিউজ বাড়ছে, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে ভিডিওটা দেখছো, তার জন্য কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ভালো হচ্ছে। তৃতীয়ত হচ্ছে, তোমার ভিডিওটা সার্চিংয়ে র্যাঙ্ক করবে, কারণ তুমি সার্চ করে করে দেখছো।
তুমি যে টাইটেলটা দিয়েছো সেই টাইটেলটা লিখে কিন্তু ইউটিউবে সার্চ করে করে যেহেতু দেখছো, তার জন্য কিন্তু তোমার ওই ভিডিওটা সার্চিংও র্যাঙ্ক করবে। একটা ভিডিও যখনই সার্চিংয়ে চলে যায় তখন কিন্তু সেই ভিডিওটা প্রচুর ভিউজ আসে, আর ভবিষ্যতে কিন্তু সেই ভিডিওটা অনেক ভাইরাল হতে পারে। সেই একটা ভিডিও থেকে তোমার চ্যানেলটা খুব বড় হয়ে যেতে পারে। তো এই ছিল অবলম্বন, যে লং ভিডিওর যদি চ্যানেল হয়, চ্যানেলটা যদি মনিটাইজেশন না হয়ে থাকে তাহলে এই কাজটা করবে। কারণ আমি নিজে আমার চ্যানেলের মধ্যে প্রথম যখন 0 বা 5টা 10টা সাবস্ক্রাইবার ছিল, আমি আমার মোবাইল দিয়েই কিন্তু আলাদা আলাদা জিমেল আইডি ক্রিয়েট করে কিন্তু আমি একাধিকবার দেখেছিলাম, যার কারণে কিন্তু আমার প্রথমের দিকে ভিডিওতে মোটামুটি 50টা 100টা এরকম ভিউজ এসে যেত। তো তোমরা এটা করে দেখতে পারো। যতই বড় বড় ইউটিউবাররা বলুক তাদের ভিডিও ভাইরাল করার জন্য যে নিজের মোবাইল দিয়ে দেখা চলবে না, এটা কিন্তু আমি মনে করি না, কারণ এটা তোমরা করে দেখতে পারো। তারপর নেক্সট হচ্ছে যেটা বলবো, তোমার চ্যানেলটা যদি মনিটাইজেশন হয়ে যায়, মনিটাইজেশন অন হয়ে যাবার পর তোমাকে এই কাজটা করতে হবে। ধরো এক একটা চ্যানেলে হয় মনিটাইজেশন অন হয়ে গেছে, তারপর হয়তো চ্যানেলের মধ্যে কিছুদিন গ্যাপ দেওয়া হয়ে গেছে, তারপর যখন ভিডিও আপলোড করা হচ্ছে ভিডিওতে ভিউজ আসছে না, 5টা 10টা এরকম ভিউজ আসছে। সেক্ষেত্রে তুমি এই কাজটা করবে। সেক্ষেত্রে কী করবে, তুমি যে মোবাইল দিয়ে তোমার ভিডিও আপলোড করছো সেই মোবাইলটা ছাড়া তোমার পরিবারের যে কারো, মা বাবা পিসি কাকা, যে কোনো একটা মোবাইল বা দুটো মোবাইল তুমি জোগাড় করবে। জোগাড় করে সেই দুটো মোবাইলে কম করে 10টা 15টা জিমেল আইডি তুমি ক্রিয়েট করে নেবে। ক্রিয়েট করার পর আর এইটা লক্ষ্য রাখবে যে তোমার যে মোবাইল দিয়ে তোমার ভিডিও আপলোড করো ইউটিউবেতে, সেই মোবাইলের সঙ্গে সেই দুটো মোবাইলের ওয়াইফাই দেওয়া নেওয়া, ওয়াইফাই যে আমরা দিই নেট শেষ হয়ে গেলে, সেই দেওয়া নেওয়াটা না হয়ে থাকলে কিন্তু ভালো হয়। আর সেই মোবাইলে তোমরা লোকেশানটা সর্বপ্রথম বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে সেম পদ্ধতিতে তোমরা 10টা জিমেল আইডি করবে। তারপর জিমেল আইডি করে সেই জিমেল আইডি থেকে গিয়ে ভিডিওটা আপলোড করার পরে তোমরা জিমেল আইডি থেকে গিয়ে সার্চ করবে তোমার ভিডিওর টাইটেলটা দিয়ে। সার্চ করার পর সার্চ থেকে যেখানে আসছে সেখানে ক্লিক করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে। একটা জিমেল আইডি থেকে অন্তত 2বার 3বার করে দেখবে। তাহলে 10টা যদি জিমেল আইডি থাকে সেখান থেকে মোটামুটি 40টা 50টা এরকম তোমার ভিউজ এসে যাচ্ছে, এবং তোমার চ্যানেলের যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও কিন্তু ভালো থাকবে, কারণ তুমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো। এটা মনিটাইজেশন অন হওয়ার পর কিন্তু তুমি যে মোবাইল দিয়ে আপলোড করছো সেই মোবাইল দিয়ে ভুলেও দেখবে না, অন্য কোনো মোবাইল দিয়ে দেখবে, এবং লোকেশানটা কিন্তু অবশ্যই বন্ধ করে নেবে। কারণ ইউটিউবের কাছে কিন্তু প্রত্যেকটা হ্যান্ডসেটের আইপি অ্যাড্রেস থাকে, এবং লোকেশান ট্র্যাক করে ইউটিউব বুঝতে পারে যে এটা যার চ্যানেল, যে চ্যানেলের অনার, সেই অনার কিন্তু বারংবার এই ভিডিওটা ক্লিক করে করে দেখছে, যার জন্য কিন্তু চ্যানেলের ক্ষতি পারে। তাই বলছি, যদি চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় তখন কিন্তু তুমি লোকেশানটা বন্ধ রেখে দেবে, আর দেখবে যে তোমার যে মোবাইল দিয়ে তুমি ভিডিও আপলোড করো সেই মোবাইলের সঙ্গে যে মোবাইল দিয়ে তুমি দেখবে তার ওয়াইফাই লেনদেন যেন না থাকে, হলে খুব ভালো হয়। ব্যাস এই দুটো কাজ করে তুমি তোমার লং ভিডিও হোক, শর্ট ভিডিও হোক, প্রথম নতুন চ্যানেল হোক, 0 সাবস্ক্রাইবারের চ্যানেল হোক, মোটামুটি ভালো পরিমাণ ভিউজ আনতে পারবে। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে নতুন চ্যানেলতে যদি ভিউজ না আসে কিভাবে তোমরা ভিউজ আসবে, বা মনিটাইজেশন হয়ে যাওয়ার পর যদি চ্যানেলে ভিউজ না আসে কোনো কারণবশত, যে চ্যানেলে অনেকদিন গ্যাপ দিয়েছো ভিডিও বানানোনি, তারপর ভিউজ আসছে না, সেক্ষেত্রে কী করণীয় তোমাদেরকে একদম সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মতো আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যাবে। বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।